আর কত দূরে গো তোমাদের বাড়ি? কতক্ষণ লাগতে পারে গো? আর বেশিক্ষণ নেই গো গিন্নি, এই যে মোড়টা পার হলেই আমাদের বাড়ি। চলেই এসেছি আমাদের বাড়িতে। আজকের থেকে এটা তোমারও বাড়ি, শুধু আমার না কিন্তু। বাড়িটা অনেক পছন্দ হয়েছে গো আমার। আচ্ছা, তুমি যে বলেছিলে মা আছে, মা কোথায় গো? আমি মায়ের সাথে দেখা করব। আমি আমার পুরো পরিবারকে ফেলে এসেছি। আজকে থেকে তোমরাই আমার পরিবার। গিন্নি, ইনিই হচ্ছেন আমার মা। একটা বড় অসুখ হয়েছিল, তারপর থেকে আমার মা সবসময় বিছানায় পড়ে থাকে, কথা বলতে পারে না, চোখ খুলতে পারে না। তুমি কোনো চিন্তা করো না গো, আজকে থেকে মায়ের দেখাশোনা আমিই করব। তুমি দেখবে মা একদম সুস্থ হয়ে যাবে। স্বস্তি পেলাম গিন্নি, তোমাকে বিয়ে করে আমি ভুল করিনি। তোমাকে পেয়ে আমি অনেক খুশি, অনেক সুখীও হব। তুমি আমাদেরকে দেখো শুনে রেখো, আর আমি তোমাকে কখনো কষ্ট দিব না। মালতী, ও মালতী, তাড়াতাড়ি বাইরে আসো গো, একটা খুশির খবর আছে। হ্যাঁ হ্যাঁ, আসছি গো, একটু অপেক্ষা করো। চুলায় যে ভাত চেপেছি। কি গো, এত খুশি খুশি দেখাচ্ছে যে? কি এমন খুশির কথা? বলো না তাড়াতাড়ি, আমার যে আর তর্স হয়েছে না। গিন্নি, আমি তো এতদিন বেকার ছিলাম, কোনো কাজ পাচ্ছিলাম না। আজকে আমাদের গ্রামের জমিদার বাবু আমাকে ডেকে একটা কাজ দিয়েছে গো। বা, এত খুব খুশির কথা গো। আমার যে খুব আনন্দ হচ্ছে, তুমি যে কাজ পেয়ে গেছো। আচ্ছা, তুমি এখন হাত মুখ ধুয়ে আসো গো। আমি ভাত রান্না করে ফেলেছি, এখন খেয়ে নাও, খেয়ে একটু বিশ্রাম করো। আর আমার মাকেও খাবার দিতে হবে, অনেক কাজ পড়ে আছে। তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার তৈরি করি। গিন্নি, তুমি কি জানো তুমি আমাদের ঘরের লক্ষ্মী? তুমি আসার পর থেকে আমার চাকরি হলো, খাবার দাবারের কোনো অভাব হচ্ছে না। তুমি খুব ভাগ্যবতী গো। আর আমার নাম না করে খাবারগুলো খেয়ে নাও। এবার যে খাবারগুলো ঠান্ডা হয়ে গেল। তুমি খেতে থাকো, আমি গিয়ে মাকে খাবারটা দিয়ে আসি, পরে আমি খাবো। আর যদি কিছু লাগে আমাকে ডাক দিও। মা, এই ঘরে তুমি আর তোমার ছেলে ছাড়া আর যে কেউ নেই আমার। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও মা। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলে আমরা অনেক ঘুরবো, বেড়াতে যাব, একসাথে খাবো, অনেক গল্প গুজব করবো। গিন্নি, ভাবছি হাতে টাকা পাওয়ার পরে একটা গরু কিনবো। কি বলো তুমি? তোমার কোনো আপত্তি নেই তো? একটু চুপ থাকো তো। ভেতর থেকে কিছু একটা শব্দ ভেসে আসছে, কারো গলার শব্দ শুনতে পাচ্ছি। মা কোথায় গেল? মা তো বিছানায় নেই। মা, মা। বাবা, বৌমা, আমি এখানে, দেখ তোরা, আমি একদম সুস্থ আছি। এমন একখানা লক্ষ্মী ভাগ্যবতী বউ থাকতে আমি বিছানায় কি করে পড়ে থাকি। মা, আমার অনেক আনন্দ হচ্ছে। এবার থেকে আমি বাড়িতে একলা থাকবো না, তুমি আর আমি অনেক কথা বলবো। মা, আমি যে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। তুমি এতদিন পরে আমাদের সাথে কথা বলছো মা। তোমাকে আমরা অনেক যত্নে রাখবো মা। তুমি শুধুমাত্র আমাদের সাথে কথা বলা বন্ধ করে দিও না।